আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কোরআন বোঝার জন্য কিছু শব্দ সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব ইনশাআল্লাহ, এবং এই শব্দগুলোর আলোকে অল্প কিছু আয়াতের অনুশীলন করব। তো এই লিসনটি হচ্ছে একদম প্রাথমিক লেভেলের। ইতিপূর্বে আমরা আরবি ভাষায় সর্বনামের ধারণা সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছিলাম, এবং সেই সাথে আরবি ভাষায় প্রিপোজিশন অর্থাৎ হারফ জার এর পরিচিতি প্লাস এর ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওগুলো এর আগে অর্থাৎ এই ভিডিওটির পূর্বে দেখে নিলে এই লিসনটি বুঝতে আরও বেশি সহজ হবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। ইখতিলাফ, ভিন্নতা। ইখতিলাফ, ভিন্নতা। তো আমরা শুরুতে প্রায় 32টির মতো এরকম শব্দ দেখব, এবং এরপর এই শব্দগুলোর আলোকে কিছু আয়াতের অনুশীলন করব। তো খুবই মনোযোগ সহকারে আপনারা এই শব্দগুলো লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের আয়াত অনুশীলন করতে অনেক সহজ হবে। ইখতিলাফ, ভিন্নতা। ইখতিলাফ, ভিন্নতা। আর্দ, পৃথিবী। আর্দ, পৃথিবী। আর্দ, পৃথিবী। আল্লাহ, আলসিনা। আলসিনা, আলসিনা, ভাষা সমূহ। আলসিনা, ভাষা সমূহ। আলওয়ান, রংগুলো। আলওয়ান, রংগুলো। আলওয়ান, রংগুলো। ইসম, নাম। ইসম, নাম। বি, সাথে। বি, এটি হচ্ছে একটি প্রিপোজিশন। বি, সাথে। খালক, সৃষ্টি। খালক, সৃষ্টি। খালক, সৃষ্টি। আয়া, চিহ্ন বা নিদর্শন। আয়া, চিহ্ন বা নিদর্শন। আয়াত হচ্ছে আয়া এর বহুবচন। আয়াত, চিহ্ন সমূহ বা নিদর্শন সমূহ। আয়াত, চিহ্ন সমূহ বা নিদর্শন সমূহ। আন, ওইটি। আন, ওইটি। ইন্না, নিশ্চয়ই। ইন্না, নিশ্চয়ই। ইন্না, এটি হচ্ছে অর্থাৎ জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেমন অবশ্যই, নিশ্চয়ই, এই ধরনের অবস্থা বোঝাতে। ইন্না, নিশ্চয়ই। তুরাব, ধুলা বা মাটি। তুরাব, ধুলা বা মাটি। খালাকা, তিনি সৃষ্টি করেছেন। খালাকা, তিনি সৃষ্টি করেছেন। খালাকা। যালিকা হচ্ছে ওইটি। যালিকা, ওইটি। যালিকা, ওইটি। ফি, এটি হচ্ছে একটি প্রিপোজিশন। ফি, এটি হচ্ছে একটি প্রিপোজিশন। যেমন যদি বলি সে বাড়ির ভিতরে, তাহলে হবে হুয়া ফিল বাইত। হুয়া ফিল বাইত, অর্থাৎ সে বাড়ির ভিতরে অবস্থান করছে। শামস, সূর্য। শামস, সূর্য। শামস, সূর্য। কামার, চাঁদ। কামার, চাঁদ। কামার, চাঁদ। কওম,
জাতি বা মানুষ, কাউম জাতি বা মানুষ। লাইলা রাত, লাইলা রাত, লাইলা রাত। মুমিনিন বিশ্বাসীগণ, মুমিনিন বিশ্বাসীগণ, মুমিনিন বিশ্বাসীগণ। ওয়া এবং, ওয়া এবং। কুম তোমরা সকলেই, কুম তোমরা সকলেই। লা অবশ্যই, এটিও একটু আগে আমরা যেটা পড়লাম ইন্না, যেটা জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, নিশ্চয়ই, অবশ্যই, এই লাও ওই ইন্নার মতোই, অর্থাৎ ইন্না দিয়ে বেশি জোর দেওয়া হয় এবং এরপরে হচ্ছে লা। লি জন্য, লি জন্য, লি জন্য, এটি হচ্ছে একটি প্রিপজিশন বা হার্ফ জার। মিন থেকে, মিন থেকে, মিন থেকে। নাহার দিনের বেলা, নাহার দিনের বেলা, নাহার দিনের বেলা। হু বা হি সে অথবা এটি, হু বা হি সেটি সে অথবা এটি। এই বিষয়ে আমরা পূর্বে কোনো লিসন আপলোড করিনি এবং খুব শীঘ্রই এই বিষয়ে একটি লিসন আপলোড করব ইনশাল্লাহ। এটি হচ্ছে যেমন কিতাব, কিতাব অর্থাৎ বই, কিতাব। এখন আমরা যদি বলি তার বই, তাহলে হবে কিতাবুহু, কিতাবুহু অর্থাৎ তার বই। আবার একইভাবে যদি বলি তার কলম, কালামুহু, কালামুহু। যেমন এর আগে আমরা বলেছিলাম যে কোনো ইসমের পরে যদি ইয়া যুক্ত হয়, যেমন এর সাথে যদি ইয়া যুক্ত হতো কিতাবি, তাহলে হতো আমার বই, আবার কালামি হতো আমার কলম। এই বিষয়ে আমরা হচ্ছে একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। ইয়াতাফাক্কারুন যারা চিন্তা ভাবনা করে, ইয়াতাফাক্কারুন যারা চিন্তা ভাবনা করে। ইয়াকিলুন যারা বুঝতে পারে, ইয়াকিলুন যারা বুঝতে পারে, ইয়াকিলুন যারা বুঝতে পারে। জুলম অত্যাচার, জুলম অত্যাচার, জুলুম অত্যাচার। আসলে ঠিক অত্যাচার দিয়ে জুলুমের একদম এক্স্যাক্ট অর্থ বোঝায় না। জুলুমের সহজ একটি উদাহরণ দেওয়া যেতে পারে এরকম, অর্থাৎ যে জিনিসটা যে জায়গায় প্রাপ্য বা যে জিনিসটা যে জায়গায় একদম যথোপযুক্ত, ওই জিনিসটা ওই জায়গায় না দেওয়াটাই হচ্ছে জুলুম। তো আমরা এতক্ষণ যে শব্দগুলোর সাথে পরিচিত হলাম, তো এখন এই শব্দগুলোর আলোকে আমরা অল্প কিছু আয়াত অনুসরণ করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে আয়াতটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সূরা আর রুমের 22 নম্বর আয়াত। ওয়া যেটি আমরা পড়েছিলাম এটি শব্দ হচ্ছে এবং, মিন মানে হচ্ছে থেকে, এরপর আয়াতিহি, আয়াতি হচ্ছে তার নিদর্শন সমূহ, অর্থাৎ হি এটা দিয়ে বোঝাচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ। খালকু মানে হচ্ছে যিনি সৃষ্টি করছেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আসসামাওয়াত মানে হচ্ছে অর্থাৎ আকাশসমূহ, ওয়াল আর্দ এবং পৃথিবী, ওয়াখতিলাফ অর্থাৎ ইখতিলাফ যেটা আমরা বলছিলাম ভিন্নতা, আলসিনা
আলসিনা হচ্ছে ভাষাসমূহ, আর আলসিনা তিকুম অর্থাৎ তোমাদের, কুম অর্থ ছিল তোমাদের, আলসিনা তিকুম তোমাদের, ওয়াল ওয়ানিকুম, ওয়াল ওয়ানিকুম হচ্ছে অর্থাৎ যেটা আমরা পড়েছিলাম রং বা বর্ণের ভিন্নতা, যেটা আমরা পড়েছিলাম অ্যালওয়ান অর্থাৎ রঙগুলো। এই জায়গায় রং বলতে বোঝা যাচ্ছে বর্ণ বা আমাদের মানুষদের যে গায়ের রং থাকে সেই বর্ণের ভিন্নতা অর্থাৎ ইখতিলাফ। তো আয়াতটি একবার আমরা পড়ি। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, অর্থাৎ আর এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, মিন মধ্যে বা থেকে, আয়াতিহি নিদর্শনাবলী, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসসামাওয়াত খালকুস সামাওয়াত আসমান ও জমিনের সৃষ্টি, আর্থ। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি, এবং তোমাদের ভাষা, আলসিনাতিকুম তোমাদের ভাষা, আলসিনাতিকুম তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা, ওয়া আলওয়ানিকুম, আর তার নিদর্শনবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। জমিন দিয়ে সাধারণত এটি পৃথিবীর দিকে ইঙ্গিত করা হচ্ছে। তো ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, বি যেটা আমরা পড়েছিলাম, বি এটা হচ্ছে একটি প্রিপোজিশন। এসএম মানে হচ্ছে নাম, এর আগে বি হারফ জার যুক্ত হয়েছে। বিসমি কার নামে বি শব্দ ছিল অর্থাৎ সাথে, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নামে, যিনি কি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমরা পড়েছিলাম ইন্না, যেটাই দিয়ে বোঝায় হচ্ছে জোর দেওয়া বোঝায়, ইন্না অবশ্যই বা নিশ্চয়ই, ফি হচ্ছে একটি প্রিপোজিশন, যালিকা মানে হচ্ছে ওইটি বা এটি, লাআয়াত হচ্ছে নিদর্শনাবলী, লিকৌম লি এটি প্রিপোজিশন মানে হচ্ছে জন্য, কৌম জাতি বা মানুষ, ইয়াতাফাক্কারুন দিয়া অর্থাৎ এটার অর্থ আমরা পড়েছিলাম যারা চিন্তা করে। তো নিশ্চয়ই ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকৌমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। ইন্না ফি যালিকা, এই লা এটাও কিন্তু হচ্ছে এই অবশ্যই বা নিশ্চয়ই বোঝাচ্ছে, অর্থাৎ প্রথমে একবার জোর দেওয়া হলো, দ্বিতীয়বার আবার জোর দেওয়া হচ্ছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে, অর্থাৎ দুইবার জোর দেওয়া হয়েছে, যা যদি আমরা শুধু অর্থ পড়ি তাহলে কিন্তু এই বিষয়টা বোধগম্য হয় না। যার কারণে কোরআন বুঝতে হলে কোরআন সম্পর্কে কিছুটা জ্ঞান বা কিছুটা ধারণা থাকলে কোরআন পড়ার সময় বুঝতে আরও মজা পাওয়া যাবে এবং সালাত আদায়ের সময় আরও বেশি মনোযোগ দৃঢ় হবে ইনশাল্লাহ। এরপর আরেকটি আয়াত, এটি হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকৌমিন ইয়াকিলুন, ইয়াকিলুন দিয়ে যেটার অর্থ আমরা পড়েছিলাম যারা অনুধাবন করে বা যারা বুঝতে পারে, অর্থাৎ নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য, লিকৌমিন সেই কওমের জন্য, ইয়াকিলুন যারা অনুধাবন করে।
ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কওমের জন্য যারা অনুধাবন করে। এরপর ওয়া হচ্ছে এবং মিন থেকে, ওয়ামিন আয়াতিহি, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে হি অর্থাৎ আল্লাহর দিকে ইঙ্গিত করা হচ্ছে, আয়াতি অর্থাৎ আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আন খালাকাকুম মিন তুরাব, অর্থাৎ তুরাব দিয়ে আমরা পড়েছিলাম ধুলা বা মাটি, যে আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, আর তার নিদর্শনাবলীর এই জায়গায় র হবে, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে তুরাব মিন থেকে অর্থাৎ মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপর ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার, এই সবগুলোর অর্থই আমরা দেখে এসেছি। ওয়া এবং মিন থেকে আয়াতিহি তার নিদর্শনাবলী, লাইল হচ্ছে রাত, ওয়ান নাহার হচ্ছে দিন, ওয়াশ-শামস শামস হচ্ছে সূর্য, কামার হচ্ছে চাঁদ, আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার, আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। এরপর ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন, নিশ্চয়ই এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন, অর্থাৎ বিশ্বাসীদের জন্য রয়েছে নিদর্শন। ইন্না নিশ্চয়ই, ফি যালিকা এর মধ্যে রয়েছে, লা আবার জোর দেওয়া হচ্ছে যে আয়াতাল লিল মুমিনিন, আয়াতাল লিল মুমিনিন, লিল অর্থাৎ মুমিনদের জন্য, লিল মুমিনিন নিশ্চয়ই এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। এরপর আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া এবং ওয়ালাম ইয়ালবিসু এবং নিজ ঈমানকে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি। তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভিডিও লেসনটি ছিল একদম প্রাথমিক পর্যায়ের। তো আমরা ধীরে ধীরে আরও কিছু এর সংশ্লিষ্ট গ্রামাটিক্যাল কিছু ভিডিও আপলোড করব, যাতে এই কোরআন তেলাওয়াত করার সময় বিষয়গুলো আমাদের আরও বেশি করে বোধগম্য হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর খুব অচিরেই আমরা ভিডিও লিসন অর্থাৎ এরকম ধারাবাহিক আরেকটি লিসন আপলোড করবো ইনশাআল্লাহ। তো আজ আর নয়, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।